আজকে বর্তমান সময়ে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা থাকতে একটা স্লোগান ছিল, ধর্ম যার যার উৎসব সবার। বলেন নাউজুবিল্লাহ। কথাটা কি আদৌ সত্য? আদৌ কি ঠিক? ধর্ম যার যার উৎসব সবার যদি হয়ে যায়, হিন্দুত্ববাদ ইসকন আজকে আমাদের দেশের মধ্যে যেই কার্যকলাপ শুরু করে দিয়েছে, একজন আইনজীবীকে হত্যা করেছে। যদি তোমার ধর্ম যার যার উৎসব সবার, তুমি মন্দির গিয়ে পাহারা দিয়েছ, মন্দিরকে রক্ষা করার জন্য নামাজের সময় পর্যন্ত তুমি পাহারা দিয়েছ, আজকে তাদের মূর্তি পাহারা দেওয়ার কারণে আজকে আমাদের মুসলিম ভাইকে, অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করার মতো জঘন্যতম অপরাধিত করেছে। আরো অনেক মুসলমানদেরকে তারা নির্যাতন করতে, ঠিক কিনা? এটাই ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না। এটা যদি হইতো তাহলে এই আয়াত নাযিল হতো না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ নবীকে বলেছিলেন, হে মুহাম্মদ, আপনাকে অত কষ্ট করতে হবে না, আপনি কিছুদিন আমাদের মেলায় আসবেন, আমাদের মূর্তিগুলো পূজার সামনে একটু দাঁড়াবেন, আমরা আপনার ঈদগাহে যাব, আমরাও নামাজের জন্য যাব। আল্লাহ নবীর উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, খবরদার তাদের ধর্মে নিকটবর্তী হবেন না, তাদের মূর্তি পূজার সম্মুখে আপনি যাবেন না। আপনার ধর্ম হলো ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের কথিত মুসলমান আছে যারা মনে করে যে ধর্ম যার যার উৎসব সবার। আজকে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার আমাদেরকে এই স্লোগান আমাদের সেই কোমলমতি শিশুদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আজকে আমাদের শিশুগুলো পূজা মণ্ডপে গিয়েছে, তাদের পূজার সাথে শরীক হয়ে তাদের সাথে নাচ গান করেছে। এটাই তাদের টেন্ডেন্সি ঢুকে দেওয়ার মতো। এবং এই ফ্যাসিস্ট সরকার শুধু তাই করে নাই, ইসকনের মতো একটি সংগঠন, জঙ্গি সংগঠনকে লেলিয়ে দিয়ে আমাদের দেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আবার তারা এরকম ইস্কান হয়ে আমাদের দেশে ঢুকেছে, ঠিক কিনা বলেন? আমাদের অ্যাটর্নি জেনারেল যিনি হতো সাইফুল ইসলাম ভাইকে গত 3-4 দিন আগে হত্যা করা হয়েছে। হাইকোর্টের ময়দানে কবিয়ে তাকে হত্যা করা হয়েছে। ইস্কান প্রধান যিনি ছিলেন, তেনার অপরাধের কারণে তাকে বাংলার জমিনে যদি আলেম ওলামাদেরকে যদি নিরপরাধের কারণে জেল খাটতে হয়, একজন অপরাধী ইস্কানকে জেল খাটতে দোষ কোথায়? তাকে যখন জেলখানায় তার রায়কে দেওয়া হয়েছে, কারাদণ্ড রায় দেওয়া হওয়ার কারণে শত শত সেই ইস্কানের জনতা সেই চিটাগাং হাইকোর্ট ময়দানকে ঘিরে রেখে এবং যে এই ইস্কনের প্রধানের বিরুদ্ধে রায় দিয়েছে তাকে নৃশংসভাবে কপিয়ে হত্যা করেছে। শুধু তাই নয়, চট্টগ্রামে সেই হাইকোর্টের মুসল্লিদের পর্যন্ত আঘাত করেছে এবং তাদের নামাজের জায়গা পর্যন্ত আঘাত করেছে এবং তাদেরকে 3 ঘন্টা পর্যন্ত সড়ককে, রাস্তাকে অবরুদ্ধ করেছে। কোন দিকে আমরা হিন্দুদেরকে সম্প্রীতি মনে করি, কোন দিক থেকে আমরা হিন্দুদেরকে বন্ধ মনে করি? আজকে আমাদের পূজার সময় আমরা মন্দির পাহারা দেই, আমরা তাদেরকে সম্প্রীতি জানিয়ে আমরা তাদেরকে বন্ধ মনে করে বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, এই জন্য আমরা মন্দিরে গিয়ে পাহারা দেই এবং তাদের সাথে আমরা আতাত করি এবং তাদেরকে আমরা কেন এই বাংলাদেশের মধ্যে যেন বিশৃঙ্খলা, বিভেদ এবং ফাসাদ যেন সৃষ্টি না হয়, এই জন্য মন্দির পাহারা দেয়। কিন্তু তারা আজকে আমাদের এই পাহারাদার কারণে উগ্রবাদী, সন্ত্রাসী, জঙ্গি সংগঠন ইসকন আজকে আমাদের রন্ধে রন্ধে পৌঁছে গিয়ে আজকে তারা আমাদের এই 99% মুসলিম দেশে মুসলিম ভাইকে হত্যা করতে সাহস পায়। এটার ইন্ধন একমাত্র ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা দিয়ে গেছে, ঠিক কিনা বলেন? এক সময় ঢুকেছিল, যখন পালিয়ে গেছে ফ্যাসিস্ট সরকার, আনসার হয়ে এক সময় দেখলো যে কিছু নাড়া দেওয়া যায় নাকি, আনসার হয়ে ঢুকে সেখানে এক বিবাদ এবং ফ্যাসিস্ট সৃষ্টি করেছিল। এরপরে আবার ঢুকলো শিক্ষক রূপে, আবার ঢুকছে ইসকন রূপে, ঢুকে একজন নিরপরাধী মানুষকে কপিয়ে হত্যা করে যারা দুঃসাহস পায়, সেই হিন্দুত্ববাদীদেরকে সাথে আমরা কিভাবে আতাত করি, কিভাবে আমরা সমাজবদ্ধ হয়ে তাদেরকে আমরা কিভাবে আমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারি। এটা কোনো বাংলাদেশ, এটা 99% মুসলমান এই দেশে বাস করে। এটা গুজরাট নয়, কাশ্মীর নয়, যেখানে যা ইচ্ছে তাই করবে।
যেখানে ৯৯% মুসলমান আজকে মসজিদে নামাজ আদায় না করলেও আল্লাহ নবীকে নিয়ে কথা বললে নামাজ পড়ে নাই কোনোদিন, কিন্তু তারা জীবন দিতে দ্বিধা সংকোচ করে না। সেই দেশে বাস করে ৯৯% মুসলমানদের দেশে কিভাবে এই ফ্যাসিবাদ, এই ইসকন সংগঠন কিভাবে আমাদের মধ্যে আসতে পারে? আমি সরকার বাহাদুর, যিনি আজকে প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসকে বলবো যে এই যারা ফ্যাসিস্টবাদ ইসকনকে সারা বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করে, এদের যারা আমলারা আছে তাদেরকে প্রত্যেকটাকে জেলে বন্দি করে চূড়ান্ত শাস্তির দাবি করতে হবে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের দেশে আমরা হিন্দুদের দোকান ছাড়া কেনাকাটা করি না। আজকে আপনার জানলে অবাক হবেন, তথ্য দিয়ে যায়, ইসকনের সদস্য শিয়ালকোলেও না হলেও ২-১০০ আছে। আছে না নাই? ইসকনের সদস্য শিয়ালকোলেও ২-১০০ আছে, যাদের পোস্টগুলো দেখলে পরে মনে হয় ইসকনের সদস্য কারা চিহ্নিত করা যায়। মিডিয়ার ভিতরে ঢুকলে, ফেসবুকে ঢুকলে দেখা যায় আমাদের শিয়ালকোলেও শত শত ইসকনের সদস্য আছে, যারা একটা উগ্রবাদী জঙ্গি সংগঠন, যারা প্রত্যেকটা মুসলমানদেরকে চায় যে তাদের মুসলমানদেরকে নিঃশংস করতে, মুসলমানদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে। এবং উগ্রবাদী, এই বিশ্বাস করবেন না, এই বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটে, ইসকন সদস্যরা, রর সদস্যরা এই দেশ থেকে নিয়ে ভারতে প্রচার করে, ভারতে প্রচার করলে তারা আমাদের উপরে চড়াও হয়ে যায়। ঠিক কিনা বলে? আজকে আমাদের দেশে যখন ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, আমরা কি করলাম? মন্দির, হুজুরেরা মন্দির পাহারা দিয়েছে। ঠিক কিনা বলে? শিক্ষকেরা মন্দির পাহারা দিয়েছে, ইমামরা মন্দিরকে, সংগঠনকে টিকে রাখার জন্য ফ্যাসিবাদ সরকারকে কোন রকম ইন্ধন না দিতে পারে আমাদের পার্শ্ব রাষ্ট্র, সেজন্য আমরা কি করেছি? মন্দির পাহারা দিয়েছি। আমরা সহিংসতা চাই নাই, আমরা বিবাদ ফাসাদ না চাওয়ার কারণে মন্দির পাহারা দিয়েছে। ওলামা ইকরাম, ছাত্র জনতা, বিভিন্ন ইসলামী দলগুলোর সংগঠনের নেতাগুলো মন্দির পাহারা দিয়েছে। কিন্তু আজকে আমাদের দেশে সেই হিন্দু ফাসাদকারী ইসকনের দল আজকে আমাদের মুসলমানদের ভাইয়ের উপরে গুলি চালাচ্ছে, মুসলমানদের ভাইয়ের উপরে আঘাত হানতেছে, মুসলমানদের উপরে নির্মমভাবে অত্যাচার শুরু করে দিয়েছে। ঠিক না বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে দিনকে দুইটা দিন দেওয়া হলো, একটা হচ্ছে দ্বীনে বাতিল আর একটা হচ্ছে দ্বীনুল হক, লিযহিরাহু আলা দ্বীনিল হক। যেই ধর্মটা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দিয়েছেন সেটা হলো ইসলাম ধর্ম। আজকে আমরা যারা আমরা বিশ্বাসী যে ধর্ম যার যার উৎসব সবার, এই পেশাটা যদি কোনো মুসলমান লালন করে, নিঃসন্দেহে কাফেরে রূপান্তরিত হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়া নাসরানিয়ান ওয়ালাকিন হানিফাম মুসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, তোমাদের জাতির পিতা তিনি ইহুদিও ছিলেন না, নাসরানিও ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ। বলা হয় যিনি দ্বীনকে গালেব করার জন্য, দ্বীনকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দিতেও দ্বিধা সংকোচ করেন না, যেটাকে বলা হয় যে হানিফা মুসলিমা। আল্লাহর নবী শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও এই ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। বলে সুবহানাল্লাহ। বলছে কেমন অনুসারী ছিলেন? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করবে, বলছে ইব্রাহিম তুমি তোমার পবিত্র ধর্ম ছেড়ে দাও, তোমাকে এই অগ্নিকুণ্ড থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে। বলতেছে আমার অগ্নিকুণ্ড, আল্লাহ তাআলা যদি চায় আমাকে অগ্নিকুণ্ডের মধ্যে আমার জীবন নিহিত আছে, আমি অগ্নিকুণ্ডের ভিতরে জীবন দিতে রাজি আছি, তবে আল্লাহর পবিত্র একত্ববাদ ছাড়তে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করেছে। নিক্ষেপ করে শুধু ক্ষান্ত হয় নাই, অগ্নিকুণ্ডকে প্রজ্বালিত করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম তো আমার বন্ধু খলিল, ফেরেশতাকে পাঠিয়ে জিবরিল চলে যাও, এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন যে ইব্রাহিমের জন্য তুমি এই আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, দিন ছাড়ে নাই। যখন তেনাকে
এরকম ভাবে আগুনকে প্রজ্বালিত করেছে আল্লাহ তাআলার অর্ডার। আল্লাহ তাআলা বলেছে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের আবহাওয়ার ভিতরে সেট করে দাও এবং তার ভিতরে ফুলের বাগান তৈরি করে দাও। বলেন সুবহানাল্লাহ। বলতেছে খুলে দেখতেছে কাফের মুশরিকরা তখন ইব্রাহিম আলাইহিস সালাম তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, যখন অগ্নিকুণ্ডকে সেটা খুলেছে দেখতেছে এর ভিতরে জান্নাতের যেন একটি বাগান তৈরি হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমাদের দ্বীনকে বিজয় করার জন্য একদল মুসলমানকে এগিয়ে আসতে হবে। একদল মুসলমান আল্লাহ রাস্তায় জিহাদ করে নিজের জীবনকে তাজা রক্ত বিলিয়ে দেবে এবং এই দ্বীনকে কিয়ামত পর্যন্ত টিকে রাখবে। বলেন সুবহানাল্লাহ। এরা হলো দ্বীনুল হক। এই হকের পথে যারা থাকবে তাদের রক্ত ঝরবে, জেলখানায় বন্দী হবে, সমাজের ভিতরে অপমানিত হবে, তবু তারা আল্লাহর হকের উপরে থাকার কারণে আল্লাহ তাআলা বলেন যে তারা আল্লাহর জান্নাতে সর্ব অগ্রগামী, উলাইকা হুমুল সাবিকুন আল আউয়ালুন, তারাই হলো অগ্রগামী জান্নাতের অধিকারী হবে। বলেন সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে দ্বীনে ফেরকায়ে বাতিলা। ফেরকায়ে বাতিলা ওটাই যারা নিজের ধর্মকে অন্য ধর্মের সাথে মিলিয়ে বলবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অপব্যাখ্যা করে বলবে ধর্ম যার যার, উৎসব সবার, পূজার মণ্ডপেও যাইবে, নামাজও পড়বে, সুদও খাইবে, নামাজও পড়বে, এরপরে মূর্তি পূজার সামনে গিয়ে গান বাদ্যযন্ত্রের সাথে তাল মিলে তাদের সাথে গান গাইবে। এরা হচ্ছে বাতিল ফিরকা। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, আপনার মসজিদে কয়টা হিন্দুকে পাইছেন? ঠিক কিনা বলেন? কয়জন হিন্দু আপনার মসজিদে নামাজ পড়তে এসেছে? জুমার দিনে কয়টা মুশরিককে, কয়টা হিন্দুত্ববাদী ইসলামকে পেয়েছেন নামাজের জন্য এসেছে? ঈদের জামাতে কয়জন মুসল্লিকে পেয়েছেন যারা ঈদের জামাতে আপনার সাথে শরীক হয়েছে? ঠিক কিনা বলেন? এর মাধ্যমে বলা যায় যে মুশরিকরা কখনোই তোমাদের বন্ধুত্ব হতে পারে না, মুশরিকরা চিরদিন তোমাদের জন্য শত্রু। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আদিয়ানুল হাক্কি, যা দ্বীনকে সঠিক দ্বীন হলো আদিয়ানুল হাক্কি। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তোমাদেরকে দ্বীন পাঠিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি ওয়া বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন দ্বীনে হক নিয়ে, যে এরপরে লিযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ধর্মের উপরে, ইসলাম ধর্ম আসার পরে সমস্ত ধর্ম মানসুখ হয়ে গেছে। এই কারণেই বলতে হবে যে ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে না। একমাত্র মনোনীত দ্বীন ইসলাম আসার পরে কোন দ্বীন আর বাতিল, কোন ফিরকা আর কোন এই জিন্দেগিতে থাকতে পারে না। একমাত্র ইসলামই হলো মনোনীত জীবন ব্যবস্থা। ঠিক কিনা বলেন? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এই ইসলামকে দেখে মুশরিকরা তোমাদের উপরে চড়াও হয়ে যাবে, তোমাদের উপরে গোসা হবে, তোমাদের উপরে রাগান্বিত হবে। যেটা আমাদের দেশে ঘটতেছে, ইসকন সম্প্রদায়কে লেলিয়ে দিয়ে আমাদের নিরহ একজন ভাইকে হত্যা করেছে। এরপরে অসংখ্য তথ্য পাওয়া গেছে যে ইসকন সদস্যদের সেই গির্জার ভিতর থেকে হাজারো হাজার অস্ত্র এবং হাজার হাজার তলোয়ার এবং বিভিন্ন অস্ত্র, বন্দুক, পিস্তল, বোমা এগুলো পাওয়া গেছে। এর মাধ্যমে বোঝা যায় যে এরা ইসকনরা আবার ফ্যাসিস্টবাদ করার জন্য আমাদের এই সার্বভৌমত্বের মধ্যে ফ্যাসিস্ট সৃষ্টি করে এই দেশকে আবার মুসলিমবাদ এবং তালেবান জঙ্গি সংগঠন হিসাবে চিহ্নিত করে আমেরিকার কাছে আমাদেরকে জিম্মি করতে চায়। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তোমাদের হক দিনকে মুশরিকরা তাদের উপরে তোমাদের অপছন্দ করে তোমাদের উপরে চড়াও হবে, তোমাদের উপরে নির্যাতন করবে, কিন্তু তোমরা জেনে রাখো এটাই হলো ইসলাম। ইসলাম দিন হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত দিন হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আদিয়ানুল হক হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে রাষ্ট্র চালিয়েছেন, যেইভাবে সমাজ চালিয়েছেন, যেইভাবে আল্লাহ নবী চলেছেন, এটাই হলো আদিয়ানুল হক। এই হকের উপরে যারা চলবে তাদের উপরে নির্যাতন আসবে, নিপীড়িত হবে, সমাজে অবহেলিত হবে, জেলখানায় বন্দী হবে। এই বলেই তোমরা মনে করো না যে জেলখানায় বন্দী হয়েছে অপরাধের কারণে, এরা নিরপরাধের কারণেই হয়েছিল। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দ্বীনুল বাতিল, আদিয়ানুল বাতিল হলো ওই ফিরকা যারা মনে করে বাই দ্য পিপল, যা কিছু হয় জনগণই ক্ষমতার উৎস। বলেন নাউযুবিল্লাহ। জনগণ যদি ক্ষমতার উৎস হয়, এরপরে মনে করে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, যা কিছু হয় জনগণের মাধ্যমে হয়।
যা কিছু হয় জনগণের জন্যই হয়, অফ দ্য পিপল, জনগণের উপরেই ন্যস্ত সমস্ত কিছু, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিশ্বাসে সেকুলারিজম যে বিশ্বাস করবে, এই বিশ্বাসে যারা বিশ্বাসী হবে জনগণই সকল উচ্চর ক্ষমতার অধিকারী, এটা যদি কোনো মুসলমান বিশ্বাস করে, কোনো মুসলমান যদি বিশ্বাস করে, সে ইসকনের মতো হিন্দুত্ববাদ তার ভিতরে লালন করলো, সে হিন্দুত্ববাদের অনুসারী হয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, বলেন নাউযুবিল্লাহ। আমাদের দেশে অনেক ভাই আছে নামাজ পড়ে না, কিন্তু আল্লাহর কসমকে বলতে তাদের ঈমানটা এত শক্ত, যদি আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়, ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, সঙ্গে সঙ্গে তারা জীবন দিতে দ্বিধা সংকোচ করে না, বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের দ্বীন, এটাই হলো আদিয়ানুল হক। তারা হকের ধর্মকে গ্রহণ করেছে, ইসলাম ধর্ম হক হিসাবে জানিয়েছে, যার কারণে নিজের তাজা রক্ত দিতে দ্বিধা সংকোচ করে না। যখন ইসলামের উপরে আঘাত আসবে, যখন মুসলমানদের উপরে আঘাত আসবে, তখন নিজের তাজা রক্ত দিতে হবে। এটাই হলো দ্বীনুল হক, আদিয়ানুল হক, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দ্বীনুল হকের উপরে থাকতে হলে তোমাদের বিভিন্ন পর্যায়ে নির্যাতন আসবে, বিভিন্ন দিক থেকে ফ্যাসিস্টবাদ তোমাদের উপরে চড়াও হয়ে যাবে, কিন্তু তোমরা একমাত্র আল্লাহর দ্বীনকে মনোনীত হিসাবে গ্রহণ করে তোমরা এই ফ্যাসিস্ট থেকে তোমরা নিরাপদ থাকার জন্য তোমরা প্রস্তুতি হবে। তোমরা তাদের অপশক্তিকে ধ্বংস করার জন্য তোমাদের শক্তিকে, প্রত্যেকটা মানুষকে অস্ত্র হাতে নিতে হবে, প্রত্যেকটা মানুষকে সেই ফ্যাসিস্টবাদকে দুর্বৃত্ত করার জন্য, ফিতনা ফাসাদকে দুর্বৃত্ত করার জন্য, সার্বভৌমত্বের অধিকার ইসলামকে টিকে রাখার জন্য প্রয়োজনে তোমাদেরকে রক্ত দিতে হবে, বলেন সুবহানাল্লাহ। এখন বাংলাদেশ আমাদের লীলাভূমি, যেখানে 99% মুসলমান, হয়তো আমরা নামাজে কম পড়ি, এরপরে রোজাও কম রাখি, কিন্তু আমাদের মধ্যে লালিত ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে একত্ববাদ হিসাবে সকলেই আমরা স্বীকৃতি দেই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে একত্ববাদ হিসাবে আমরা সকলেই মানি। আমাদের নবী এক, রাসূল এক, কালেমা এক। যখনই কোনো ভাইয়ের উপরে আঘাত আসবে, দলমল নির্বিশেষে সকলকে রুখে দাঁড়াতে হবে, এটার নামই হলো আদিয়ানুল হক, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সাইফুল ভাইয়ের উপরে গুলি চালানো হয়েছে, তাকে হত্যা জবাই করা হয়েছে। কালকে আমার উপরে আঘাত আসবে, পরশু আপনার উপরে আঘাত আসবে। এই জন্য আদিয়ানুল হকের উপরে থাকতে হলে সকলকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের ছায়াতলে এই কাফের শক্তির বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করে আমাদের দেশকে একটি সমৃদ্ধশীল ইসলামী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হবে, ঠিক কিনা? এরপরে আপনি মনে করেছেন যে একজনকে হত্যা করলাম, আল্লাহর কসমকে বলতেছি ওইরকম অ্যাডভোকেট হাজারো জনতা, ইসলামের মধ্যে হাজার হাজার অ্যাডভোকেট আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এক সাইদিকে হত্যা করেছে, হাজার হাজার সাইদি আমাদের দেশে তৈরি হয়ে গেছে। এক আলেমকে হত্যা করেছে, হাজার হাজার আলেম আমাদের দেশে তৈরি হয়ে গেছে জীবন দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে লিযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত ধর্মের উপরে তোমাদের ধর্মকে প্রাধান্য দেওয়া হলো। আর এই ধর্মকে দ্বারা তোমাদের উপরে আঘাত হানবে, তোমাদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে এই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটাই হলো আদিয়ানুল হক, বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের ধর্ম যার যার উৎসব সবার এটা পালন করি, এরপরে লালন করি সেকুলারিজমের ধর্ম, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, যা কিছু জনগণেই সকল ক্ষমতার উৎস, এইটা আমাদের লালন করা যাবে না। ওটাই যদি হতো 17 বছর পর্যন্ত আমাদের শেখ হাসিনা ক্ষমতায় দখল ছিল, 41 সাল পর্যন্ত থাকার জন্য চিন্তা ভাবনা করেছিল, কিন্তু উৎসব করতে পারে নাই। অর্থাৎ আকুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজত্ব দান করতে পারেন, যাকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। এটাই মানতে হবে যে আল্লাহ তাআলা যা করেন, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী, এটা আমাদেরকে লালন বিশ্বাস করতে হবে। আজকে আমাদের ইসকনের মতো আমাদের মুসলমানদের মধ্যে কিছু অগ্রবাদী আছে যারা কি করে, গরু খায় না, এরপরে জীব হত্যা মহাপাপ, এরপরে পশু পাখি খায় না, এরকম কিছু যারা আছে এরাও ইসকনের দালাল, ঠিক কিনা বলেন? এরকম মানুষ আমাদের সমাজে অনেক আছে। গরুর গোশত খাবে না, এরপরে মুরগি খাবে না, জীব হত্যা মহাপাপ, এরাও যারা এই ধর্মে যারা বিশ্বাস করে এরাও ইসকনের দালাল, এরাও এক প্রকার ইসকনের অনুসারী, ঠিক কিনা বলেন? এই সমাজের মধ্যে অনেক আছে
যারা লালন ধর্মকে বিশ্বাস করে লালিত করে নিজের জীবনে, এরাও এক প্রকার ইসকনের দালাল। এই দিক থেকে খেয়াল করে আমাদেরকে চলতে হবে। ৯৯% মুসলমান আমরা এই দেশে বাস করি। আমাদের সমস্ত ভাই, আল মুসলিম আকুল মুসলিম, এক ভাইয়ের উপরে আঘাত আসলে অন্য ভাই যদি আমরা না এগিয়ে যাই, তাহলে আমাদের উপরে কাফের মুশরিকরা, আমেরিকা, এগুলো আমাদের উপরে চড়া হবে। ইসকন সংগঠন, তোমরা মনে হিন্দুত্ববাদ মনে করছো আমাদের সংগঠন, না, এটা তোমাদেরকে ইহুদিরা তোমাদের মধ্যে চাপিয়ে দিয়েছে। এই সংগঠনের প্রধান ছিল ইহুদি। 1967 সালে যেই প্রতিষ্ঠা করেছিল, এটা আমেরিকা থেকে এরা উৎপাদন হয়েছে এবং হিন্দুত্ববাদীর মধ্যে ঢুকিয়ে দিয়ে হিন্দুদেরকে মুসলমানদের উপরে লেলিয়ে দিয়েছে। এবং বিভিন্ন জায়গায়, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে অনেক রাষ্ট্রে ইসকন সংগঠন দেওয়া হয়েছে। এবং এই সংগঠনের কুকর্মগুলো এখন প্রকাশ পাচ্ছে। যারা শিশুদেরকে বলাৎকার করেছে, যারা অস্ত্র দিয়ে মানুষ হত্যা করেছে, এবং তারা মনে করেছে আমরা সাধুর মতো ভাব নিয়ে চলতেছে, গরু খাবে না, অমুক খাবে না, এবং জীব হত্যা করবে না, বিবাহ শাদী করবে না। কিন্তু এদের আড়ালে রয়েছে বিশাল, তারা বিভিন্ন নারীদেরকে নির্যাতন করেছে, শিশুদেরকে বলাৎকার করেছে। এর আড়ালে সবচাইতে জঘন্যতম ইসকন সম্প্রদায়। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাংলাদেশকে, ইসকন সংগঠনকে যেন অচিরেই নিষিদ্ধ করা হয়। বাংলাদেশ নয়, সারা বিশ্ব থেকে যেন ইসকন, এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে আগামী দিনের দেশকে যেন একটি ইসলামী এবং সমৃদ্ধিশীল একটি ইসলামী রাষ্ট্র হিসাবে যেন আমরা দেখতে পারি। সকলে বলি আমিন। এই বলেই আমার আলোচনা শেষ করছি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।